তুমি ভয়ানক পোকা, আমি তোমাকে ভয় পাই না। এছাড়া ব্যথা পেয়েছি। এত জোরে কেউ মারে? আমি দুঃখিত জিম। এত জোরে মারলে কেন? এভাবে কাঁদতে হয় না। হায় হায়, এই আমি টিকেটের টাকা ফেরত চাই। প্রথম 2 মিনিটের পর টাকা ফেরত হয় না। ভুট্টার খই, পচা ভুট্টার খই। আমরা দর্শক হারাচ্ছি, শিগগিরই তোমাদের ভাড়ামি শুরু করো। খালি পেটে প্রদর্শনী করতে আমার ভালো লাগে না। প্রদর্শনী শেষ করলেই তোমাকে খেতে দেবো। পিচি, এসব অর্থহীন। এসব পরে শুনবো স্লিম। আমার স্টেজে যাওয়া অর্থহীন। দর্শকরা আমাকে দেখে হাসবে। এর কারণ তুমি একটা ক্লাউন। না, এর কারণ আমি একটা আসবাবপত্র। তুমি সব সময় আমাকে একটা ঝাড়ু বা লাঠি হিসেবে উপস্থাপন করো, কখনো বা বাঁশ হিসেবে। তুমি একটা চলমান লাঠি, এটাই মজার ব্যাপার। এখন যাও, বুড়ো কৃমি কোথাকার। লাল্লা লাল্লা লা, বসন্তের হাওয়া বইছে আর আমি একটা ফুল। এই মুহূর্তে আর কিছু বলার নেই আমার। আমি একটা সুন্দর ভবিষ্যৎ মৌমাছি, মধু আহরণে এসেছি। আস্তে দৌড়াও ফুলের দল। ইয়াম ইয়াম, চিনির প্রলেপ দেওয়া ভুট্টা। ওটা শেষ করতে তোমাদের সাহায্য করি। এই জুলি, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। দেখলে, এক ডাকেই চলে এলো। জানাব, তোমরা ভুল করেছো। আকৃতি মেয়েদের মতো হলেও আমি কিন্তু মেয়ে নই। কি? হায় হায়, ও তো একটা পুরুষ। ফ্রান্সিস, ওদের সাথে ঝগড়া করো না, ওরা তো বুয়ো পোকা, আবার সমস্যা বেঁধেছে। এই পরিবেশ তোমাদের উপযুক্ত নয়। বাথরুমের আশেপাশে যাও। বাদ দাও ফ্রান্সিস, বাচ্চারা ভয়ে কাঁদছে। এক্ষুনি তোমাদের মঞ্চে প্রবেশ করতে হবে। তৈরি হও। ম্যানি ধ্যান করছে। সময় কম, তোমার স্বামীকে নিয়ে এক্ষুনি আসো। ম্যানি, মঞ্চে যেতে হবে। ও তাই নাকি? কিন্তু ধ্যানের গভীরে থাকা অবস্থায় ডাকা একদম ঠিক নয়। ধ্যান ছেলে খেলা নয়। তুমি উল্টো দিকে রওনা হয়েছো। ও তাই তো। যে কোনো সময় মিস্টার, তোমার সব লোভ আমি একটা একটা করে ছিঁড়ব। চির দেখি। কোথায় লড়তে চাও? আচ্ছা, তোমার টেংরি ভেঙে হাতে ধরিয়ে দেব। ফ্রান্সিস, আমাকে সামলাতে দাও। ও একটু সেন্টিমেন্টাল। তুমি আমাকে ছাড়ো স্লিম। সুধী মন্ডলী, এবার মঞ্চে আসছেন বিশ্ববিখ্যাত জাদুকর ম্যান্টর দি ম্যাগনিফিসেন্ট এবং তার অ্যাসিস্ট্যান্ট জিপসি। এখন যে জাদুটি আপনারা দেখবেন সেটা আমি সংগ্রহ করেছি এশিয়ার অনাবিষ্কৃত অঞ্চল থেকে। উপস্থাপন করছি চীন দেশের রহস্যময় জাদু, জীবনের বিবর্তন। রোজি, তৈরি হও, তুমি এক্ষুনি স্টেজে ঢুকবে। কিন্তু আমি তো ওকে ব্যান্ডেজ। দ্রুত। ঠিক আছে, মঞ্চে যেতে হবে। কি বললো? আমিও বুঝিনি। না বোঝার কি আছে, এবার আমাদের পালা। ও, বুঝতে পেরেছি। মঞ্চে প্রবেশ করতে হবে। আমরা প্রস্তুত। গোলমেলে অপার্থিব জগৎকে আহ্বান করছি। এই বুড়ো ভাম, মঞ্চ থেকে বহিষ্কার হও। কে কে আমাকে বুড়ো ভাম বললো জানতে চাই। তোমাদের এত বড় আস্পর্ধা। অসভ্যের দল। ম্যানি, আমাকে বের করো। আর মাত্র 24 ঘন্টা বাঁচবো। এই মূল্যবান সময়টুকু এখানে অপচয় করতে চাই না। চলো যাই। হায় হায়, আমাকে এই শেষ রক্ষাটা করতে হবে। জ্বলন্ত মৃত্যু। আমার হাতে রয়েছে একটি ম্যাচের কাঠি। এই ম্যাচ নির্ধারণ করবে 2-1টি পোকা আজ সন্ধ্যায় মরবে কি মরবে না। এক্ষুনি আমি সংযুক্ত কাঠিগুলোতে আগুন ধরিয়ে দেব, যার শেষ প্রান্তে আঠালো কাগজ রয়েছে এবং এই কাগজে পেট্রোল ছিটানো হচ্ছে। তাতে গোলার মতো নিক্ষিপ্ত হবে আমাদের সাহসী 2জন গুবরে পোকা। ওরা এই কামানের ভেতর থাকবে। লাফিয়ে কামান ছুড়বে জিম। ওই টাইমারে ঘন্টা বাজলেও লাফ দেবে, যাতে সময় নির্ধারণ হবে মাত্র 15 সেকেন্ড। নিক্ষিপ্তদের বাঁচার একমাত্র আশা ওই উচ্চে অবস্থান করতে থাকা ব্ল্যাক উইডো মাকড়সা রোজি। ওর দায়িত্ব নিরাপত্তা বেষ্টনী বোনা। রোজি নেমে আসবে ওই দুটো পোলের মাঝামাঝি জাল বুনে দিতে 15 সেকেন্ডের ও কম সময়ের মধ্যে। ভেবেছো আমাদের প্রদর্শনী ছেলে খেলা? কিন্তু পাত্রপাত্রীরা চোখ বেঁধে এই ভয়ঙ্কর প্রদর্শনী করবে। সুধী মণ্ডলী, আপনাদের মধ্যে যারা দুর্বল চিত্তের অধিকারী তাদেরকে গ্যালারি ত্যাগ করতে অনুরোধ করছি।
তুমি ভয় পাচ্ছ, বাজে কথা বলবে না। তাহলে হায় হায়, পিচি ওরে বাবা, পানি দরকার। পানি জোগাড় করতে হবে। হায় হায়, নিজেকে মুক্ত করেছি। পিচি, তুমি ঠিক আছো তো? তোমরা সবাই বরখাস্ত। পানি জোগাড় করে ফেলেছি। চমৎকার, আবার দেখতে চাই। হ্যারি, হ্যারি, আলোর দিকে যেও না। এত সুন্দর আলো, আমি নিজেকে বিরত করতে পারছি না। বাঁচাও! গ্রাম্য আচরণ করা যাবে না, মিশে যেতে হবে, সম্পূর্ণ মিশে যেতে হবে। কি বিশাল! পৌঁছে গেছি। কি ব্যস্ততা! পুরি বাবা, চাপা দেবে নাকি? যাত্রীদের মধ্যে যাদের টিকিট আছে তারা শীঘ্রই উঠে পড়ুন। কেউ যদি টিকিট না কেটে উঠে থাকেন তাকে 50 টাকা জরিমানা করা হবে। এই, আমাকে ধাক্কা দিলে কেন? আমি দুঃখিত। দেখে শুনে পথ চলতে পারো না? ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি দুঃখিত। ও, মাফ করবেন, আপনাকে দেখিনি, আমি না দেখে পাড়া দিয়ে ফেলেছি। ভেবেছো তুমি শক্তিশালী পোকা? এই দেখো শক্তি কাকে বলে। পয়সা ছাড়া কখনো ঢুকবে না। শক্তিশালী পোকা? ওয়াও! এই শুনছো, এখানে 2 ফোঁটা পানিও দাও। জীবনের শেষ 2 ঘন্টার মঙ্গল কামনা করছি। এই যে মল নেশাটা চেয়েছিল কে? এই যে স্যার, আপনার খাদ্য। আহা, আমি লবণ দিতে নিষেধ করেছিলাম। আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি একটি পিঁপড়ে কলোনির প্রতিনিধিত্ব করছি। শক্তিশালী ও হিংস্র একদল পোকার সন্ধানে এসেছি। তুচ্ছ একটা মাছি আমাদের বরখাস্ত করলো। কি অমানবিক! আসলে আমরা নিষ্কর্মা। তুমি বরখাস্ত, তুমি বরখাস্ত। এই, তোমরা চুপ করবে? তুমিও বরখাস্ত। কিছুদিন পর আমি একটা সুন্দর প্রজাপতি হব, তখন হয়তো আমার ভাগ্যে ভালো কিছু ঘটবে। আমার বিশ্বাস হচ্ছে না দলটা ভেঙে গেছে। কতদিন একত্রে রইলাম। আমাদের বিদায় উপলক্ষে পান করছি। না পাওয়া দর্শকদের উদ্দেশ্যে। ফ্রান্সিস, সার্কাসের মাছিগুলো এসেছে। ওই যে ওখানে বসে আছে। কি খবর সাহসী মিয়া, কেমন আছো? কোনো ঝামেলা চাই না আমি। কিন্তু গ্যালারিতে চ্যালেঞ্জ করেছিলে, তার কাছে কি বলেছিলে ভুলে গেছো? হ্যাঁ, কি যেন বলেছিলে? বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করতে। শুনুন, আমি একটি পিঁপড়ে কলোনির প্রতিনিধি। এই শুনছো? 1 ফোঁটা রক্ত। এ পজিটিভ। হ্যাঁ, চমৎকার। জনাব, মেয়ে পোকা, ছেলে পোকা, ছোট নও বুড়ো খোকা। সেই তেজ কোথায় এখন? ওঠো দেখি, চ্যালেঞ্জ অনুযায়ী লড়াই হবে এখন। চলো রবিনহুড করে ওদের ভরকে দেই। আমি লিটল জন হতে চাই। আমার ভূমিকা কি? আমি হিংস্র যোদ্ধা পোকার সন্ধান করছি। সাবধান মাছির দল, আমরা সমগ্র পোকা জগতের শ্রেষ্ঠ যোদ্ধা। যোদ্ধা পোকার দল? তরবারি! ঘচাং ঘচাং, ঘেচ ঘেচ। লিটল জন, আমি হাজির রবিনহুড। আমার তরবারির এক ভাই ডেঙ্গু ম্যালেরিয়া সাম। খেলবেন না, আমি লড়াইটা দেখবো। আমার সাথে লড়তে এসে ভুল করেছো তোমরা ভোমা মাছির দল।
আমাদের প্রয়াস ব্যর্থ হচ্ছে কোথায়? রণে ভঙ্গ দিয়ে পালাই চলো সবাই। কি ঘটছে কিছুই দেখছি না।